প্রায় বহুদিন পর এগুলা লোকাল বাসে উঠলাম। আজকে আমার একটা নানি বাসায় গিয়েছিলাম, তো ওখানে বাস দিয়েই যাওয়া যায়, সিএনজিও যায়, কিন্তু বাসে গেলেই তাড়াতাড়ি হয়। যাওয়ার সময় কিছু ফ্রুটস, ড্রাই ফ্রুটস সবকিছুই নিয়ে বাসে উঠে চলে গিয়েছিলাম কিন্তু দুপচাচিয়া, এটা আমার ফার্স্ট যাওয়া। আমি কখনোই ওইদিকে যাইনি। বগুড়া থেকে দুপচাচিয়া যাওয়ার জন্য প্রথমে সাতমাথা থেকে চারমাথা যেতে হয়, আর চারমাথা এই রাস্তাটা পার হতে আমার কাছে ভীষণ ভয় লাগে। মানে সব দিক দিয়ে মনে হয় বড় বড় গাড়ি আসে, মানে বাস ট্রাক আসে, আর চার মাথায় রাস্তা পারাপার হওয়ার জন্য খুবই রিস্ক। আমরা সিএনজিতে গিয়েছিলাম সাতমাথা থেকে চারমাথা পর্যন্ত। আমি তো ভাই আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ এখানে তাড়াতাড়ি পার হতে পারলেই বেঁচে যায়। তো চার মাথায় গিয়ে আগে কিছু ফুডস আইটেম নিয়ে নিল, এখান থেকে আপেল, কমলা আরো কিছু নিয়েছিল, আর এখানে অনেকগুলো ফলের দোকান ছিল। দুপচাচিয়া প্রথম যাওয়া হচ্ছে, ওই জন্য এখান থেকে ফুডস নিয়ে নিল। তাছাড়া দুপচাচিয়া কোথায় কি পাওয়া যায় আমরা তো কিছুই জানি না। তো এই বাসে করেই কিন্তু আমরা গিয়েছিলাম দুপচাচিয়াতে। চার মাথা আসলে অনেক অনেক দুপচাচিয়ার বাস পাওয়া যায়। প্রায় অনেক বছর পর এরকম বাসে উঠেছিলাম। সাতমাথা থেকে সিএনজি করে চার মাথায় আসছিলাম, চার মাথা থেকে সোজা বাসে করে দুপচাচিয়া চলে আসছি। তবে একটুও কিন্তু জাম ছিল না। দুপচাচিয়ার রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, আমি খুবই মজা করে আসছি বাসে। এখানে একটা কেকের দোকান ছিল, আমি কেক গুলা দেখতেছিলাম, ভীষণ সুন্দর লাগতেছিল। দুপচাচিয়া এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা তো আর চিনি না বাসা, তাই মামাকে ফোন দেওয়া হয়েছিল, মামা এসে নিয়ে যাবে। দুপচাচিয়া থেকে আবার 10 টাকা দিয়ে ভ্যানে চড়ে গিয়েছিলাম। আমাদের সারিয়াকান্দি গেলেও কিন্তু এগুলা ভ্যানে উঠতে হয়, আবার দুপচাচিয়া এসেও এগুলা ভ্যানে উঠলাম। তো এই দুপচাচিয়া শহরটাও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। বগুড়া চারমাথা থেকে দুপচাচিয়া যেতে প্রায় 35-40 মিনিটের মতো সময় লাগে, আর রাস্তায় কিন্তু কোনো জ্যামে ছিল না, রাস্তাগুলা কিন্তু ভীষণ সুন্দর। আমরা বগুড়া থেকে দুপচাচিয়া গিয়েছিলাম বাসে করে, আর আসার সময় এসেছিলাম সিএনজিতে করে। এই রাস্তায় কিন্তু সব সময়ের জন্যই গাড়ি ঘোড়া পাওয়াই যায়, সব সময়ের জন্য বাসও পাওয়া যায়, আবার সিএনজিও পাওয়া যায়। আমরা গিয়েছিলাম সকালবেলা আর এসেছিলাম বিকাল বেলা। আমার কলেজে পরীক্ষা হচ্ছে, ওই জন্য আর তেমন থাকা হয়নি, চলে আসছিলাম। পরীক্ষা না থাকলে হয়তো একদিন থাকতাম। যাই হোক, দুপচাচিয়া শহরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটু দেখলেই তো বোঝা যায় যে শহরটা কেমন। তবে শহরটা খুবই জমজমাট, আবার খুবই ভালো। এখানে সবকিছুর ব্যবস্থাই আছে। আমরা দুপচাচিয়া সি অফিসের সামনেই বাস থেকে নেমেছিলাম, আবার ওখান থেকেই সিএনজিতে উঠেছি। দুপচাচিয়া থেকে বগুড়া যেতে অনেক অনেক বড় বড় কলকারখানা দেখা যায়। এই রাস্তায় প্রচুর কলকারখানা আছে, কিন্তু বড় বড়। আবার চায়না প্রজেক্টও দেখতে পেয়েছিলাম। এই দিকে না প্রচুর পরিমাণ জমি, মাঝখানে বিল দেখা যায়। দুপচাচিয়া লোকজনের মনে হয় প্রচুর জমি জমা। যাই হোক, সিএনজি দিয়ে দেখতে দেখতে আসছিলাম, আমার কাছে ভীষণ সুন্দর লাগতেছিল। যাওয়ার সময় বাসের ভিতর থেকে আমি অতটা দেখতে পারিনি, কারণ আমার জানলার কাছে সিট পড়ছিল না। তবে বাসের ভিতর জানালার সামনে বসতে পারলে কিন্তু অনেক কিছু দেখা যায়। কিন্তু যাওয়ার সময় সিএনজির ভিতর থেকে তো সবই দেখতে পাচ্ছি, আর ট্রাকে করে অনেকগুলা মহিষ নিয়ে যাচ্ছে। আমি তো সিএনজির ভিতর থেকে দেখতেছিলাম, একটু ভিডিও ফুটেজও নিয়ে নিয়েছিলাম। সবচেয়ে আমার ভালো লেগেছে একটা জিনিসই, রাস্তায় একদমই জ্যাম ছিল না, রাস্তাগুলো একদম ভীষণ সুন্দর। আসার সময় কিন্তু আমরা চিপসের ফ্যাক্টরিও দেখতে পেয়েছিলাম। তো ফাইনালি দুপচাচিয়া থেকে চারমাথা পৌঁছে গেলাম। চারমাথায় ফ্লাইওভার করে দিয়ে অনেক পরিমাণ সুবিধা হয়েছে। এমনি যে গাড়ি রাস্তা পার হওয়া যায় না, আর ফ্লাইওভার না থাকলে তো প্রচুর পরিমাণ জ্যাম হতো, আর রাস্তায় পার হওয়া যেত না। তো চারমাথা থেকে অটো রিজার্ভ করে বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।